ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর মাত্র একটা দিন, তারপরেই আমরা মাছ মাংস ডিম সব খেতে পারবো। দিচ্ছি। আর কি গো, বলো বলো। আর মাত্র একটা দিন, তারপরেই আমরা মাছ মাংস ডিম সব খাবো। আমি এমনিও খাই। কি বললো এটা? কি পিঠে লাগছে? কোথায় লাগছে? কিসের হাতের মধ্যে? কি ওটার মধ্যে পিঠে ঠান্ডার লাগছে? হাত আমার। আরে চুরি না কিসে লাগলো? ও আচ্ছা, শর্ট 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 ওটা। তারপর আমাদের বিয়ে বাড়ি। তোমার জন্য একটা হ্যাপি জিনিস বানাবো স্পেশালি, জাস্ট ফর ইউ বেবি। বলো তো কি, তুমি কি গেস করতে পারছো? কালকে রাত্রে তোমাকে দেখিয়েছি ফোনে। হ্যাঁ কি গো, তোমাকে কালকে রাত্রে দেখিয়েছি, মনে পড়ছে তোমার? পড়ছে না? তাহলে এখন আর আমি বলবোই না, খাওয়ার সময় দেখবে। মাথা চুলকে দেবো, সেটাও আবার চেপে চেপে। কাটা কাটা এই বিরক্তকর কাজগুলো করো বলো তো, বড়দের ভালো লাগে না আমার। পিঠ চুলকে দেওয়া মানে আমি হচ্ছে শুয়ো পোকা মনে হয়। আমি ওকে যদি একটু হালকা করে দিলে, ওকে এরকম ডাকি, ওর এই জায়গাটা চুলকবে। ওকে যদি এরকম মাথাও ধরি, বলবে এই জায়গাটা চুলকে দাও, নিজেই বলে যে আমি শুয়ো পোকা। ওর কাছে আসলেই ওর খালি চুলটা আছে কিছু। সকালবেলা সব কিছু খাওয়া দাওয়া মানে টিফিন খাওয়া কমপ্লিট। আমি আর মা খেয়েছি আলু সিদ্ধ ভাত, ধনেপাতা চাটনি দিয়ে। এটাই এখন আমাকে রোজকার নিয়ম। ইনি কিছু খাবে না। আর হচ্ছে বাবা খেয়েছে কাঁচকলার আলুর ঝোল ছিল, সেটা দিয়ে বাবা খেয়ে দিয়েছে, ওই ধনেপাতার চাটনি। আর এখন আমরা সমস্ত কিছু রান্নার যোগাযোগ করে নিয়েছি, বা ঝটপট রান্নাটা বসাবো, দেখাই তোমাদের। দাঁড়াও, এখানে কেটে রেখেছি হচ্ছে আলু, শিম, কুমড়োটা কাটবো, কেটে এর মধ্যে অ্যাড করবো। আর এখানে আছে কপির ডাঁটা চচ্চড়ি হবে বড়ি দিয়ে। আর এখানে এই যে শিম, আলু, সর্ষে বাটা দিয়ে হবে। সর্ষেটাও বেটে রেখেছি, ব্যাস। এখানে আছে ডাল, এই ডালটা শেষ করতেই হবে, নাহলে ধরে ফেলে দিতে হবে, ব্যাস। এবার রান্না বান্না বসাই। বরকে যেটা বললাম সেটা তো অবশ্যই বানাবো। ওর মনে পড়ছে না, ওকে যদি কিছু বলি ও ভুলে যায় সব কিছু। কালকে রাত্রে ওকে আমি দেখিয়েছি যে তোমাকে একদিন বলে, আজকে বানাবো বলিনি, বলেছি তোমাকে একদিন এটা বানিয়ে খাবো। কিন্তু এই যে আমার তো যেরকম যখন মনে আসে তখন সেটাই করে ফেলি, তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি, তো আজকেই বানাবো ওটা। কাউকে কিছু বলিনি, কেউ জানে না, আমার মনে মনে আছে। আর রেসিপিটা আমি শর্টসে শেয়ার করবো, ওটা এখন খুব ট্রেন্ডিং চলছে, খুব ভাইরাল ওই রেসিপিটা এখন। ওটা তো বানাতেই হবে, চলো বানাবো। কালকে ওনার কাণ্ড দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই কত কিছু নিয়ে এসছে। দেখো এখানে এই যে এত কমলা লেবু, এত কমলা লেবু। ক টাকার এখানে কমলা লেবু? ক পিস আছে? 50 টাকা। হ্যাঁ 50 টাকায়? হ্যাঁ 25 পিস। 25 পিস কমলা লেবু 50 টাকা? কোথা দিয়ে এনেছে? কলকাতা থেকে। ভালো শিশুতে আমি কালকে একটা খেয়েছিলাম, ভালো মিষ্টি ছিল। কি জানি কি এখন কীরকম হবে, একটু একটু টক মিষ্টি হবে। আর একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে এই যে এতগুলো 15 পিস কদবেল। কত? 100 টাকা। 15 পিস কদবেল 100 টাকা। এদিকে আমার আলু দিয়ে শিম দিয়ে সর্ষে দিয়ে হয়ে গেছে চচ্চড়িটা। আর এখানে ভাতও অলমোস্ট ডান করব। আর এখন আমি যেটা করতে বসেছি সেটা হচ্ছে এই যে, যেটা বললাম যে ভাইরাল স্প্রিং পটেটো বানাবো, সেটাই যেরকমভাবে বানাচ্ছি। একটা তো হয়েছে, এটা প্রথমেরটা একটুখানি গড়বড় হয়েছে, তো নুন জলে দেওয়ার পর মনে হচ্ছে ছেড়ে যাবে। এই যে এটা একটু বেশি বেশি কাটা হয়ে গেছে, এটা ঠিকঠাক একদম করেছি। আর একটা করছি, ফাইনালি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হলো। আর যেটা মেন যেটা বানিয়েছি সেটা ঠিকমতো হয়নি, মানে হয়তো আমারই কিছু ভুলের জন্য আমি করতে পারিনি, বাট একটা হয়েছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, এই দেখো, এই যে জল পড়ছে তাই তুলতে পারছি না। একটা হয়েছে, সেটা মনে হয় ঠিকঠাক আমি কাটতে পেরেছি, আমারই ভুলের জন্য হয়নি, রেসিপিটায় কোনো ভুল নেই। তো তোমাদের কী করতে হবে, একটু পাতলা পাতলা করে কাটতে হবে, ব্যাস এটাই। আর আমি এখন এমন একটা জিনিস করেছি, যেটা যারা যারা এই ভিডিওটা দেখছো একবার হলেও অবশ্যই তোমাদের জিভে জল আসে। এই দেখো কদবেল মাখা, ওই যে তোমাদেরকে দেখালাম না যেমন বর কদবেল নিয়ে এসছে, তো সেই কদবেলটা মেখেছি। এটা আজকে আর কালকে হয়ে যাবে, ব্যাস। তারপর তো আবার মানে আমাদের ঘাট কাজ, তারপর তো স্নান টান করে এসে তারপর আবার মাখা হবে। আর এখন এই যে এতগুলো কদবেল আছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই বেশি না বকে এখন আমি বাসন টাসন সব কিছু মেজে স্নানটা করে আসি। আর কদবেলটা আগে থেকে মেখে রাখলাম, কারণ স্নান করে এসে আর আমার কোনো কাজ নেই, স্নান করে এসে এটাকে বানাতে হবে। স্নান করে তো চলে এসেছি। আর এখন ছাদে গেলে একটু ভালো হয়, ছাদে আসলে
বাবা মা আর দাদা ওই গাছগুলো সব সরাচ্ছে, কাজ করছে, তো 2টো বেজে গেছে। তো আমি ভাবছি যে ওইটা ভাজাটা করি, শুরু করে দিই। ও চলে আসবে যখন তখন ওটা আগে ফোন করবো, তারপর দেখছি। মা ডেকে বললে এখন ঠান্ডা জল নিয়ে উপরে যেতে হবে। চলো, ভাবছিলাম যে উপরে যাবো কি যাবো না, তো চলো ঠান্ডা জল নিয়ে যাই। এগুলো এক জায়গায় করবে না? কোনগুলি? এগুলো হ্যাঁ, ওই তো গোল করলাম দুটো, ওই দুটো আর এই দুটো। তো এটা তো ছোট কেন? কোনটা করছি? সরি সরি করতে হচ্ছে না, সরাচ্ছি ঝাড় দিচ্ছি, সরাচ্ছি ঝাড় দিচ্ছি, ওরা শুধু কাঠ পেতে পেতে শুধু এ করছে। ওইটা ড্রাগন গাছটা না? না না, বাজি দেখো, এখনো আমাদের এতগুলো আছে। আজকে সন্ধ্যাবেলা মা আবার ফাটাবে। এইটা 1 প্যাকেট আছে, এটা বেশ ভালো লাগে, নিচে ফেললেই পটপট করে ফাটে। আর এটা কি বাজি জানি না, আমার বোন নিয়ে এসেছিল, তো দেখা যাক, আজকে ফাটাতে বলবো। ভাজা এখন শুরু করে দিয়েছি, আর আমি না হাফ ভাজছি। এই যে এরকমভাবে হাফ ভাজছি, কারণ এখনও খেতে আমাদের দেরি আছে, ও এখনও আসেনি, আর মারাও ছাদ থেকে কাজ করে নামেনি। তো চলো তোমাদেরকে দেখাই একটা। এই যে দেখো, এইরকম হয়েছে। তো আরও ভালো এরপরে একদিন করবো, এটা তো ফার্স্ট ট্রাই, তাই একটু তো ভুলভ্রান্তি হবেই। চলো, আমার কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমি যেরকম বললাম সেরকমভাবেই করো। টাটা। ছাদে মাটি টানার নিউ টেকনিক বন্ধুরা। দাঁড়াও দাঁড়াও, একটু হড়কে গেছে আসলে বুদ্ধি। যারা যারা বুদ্ধি চান আমার শ্বশুরের কাছে চলে আসবেন। এই যে ও কি টেকনিক বাবা, তুমি এত বুদ্ধি কোথায় রাখো? ওইদিকে দেয়ালের দিকে। কতগুলো কালো কালো হয়েছে? হ্যাঁ, সবকটা কতগুলো। এগুলো কি বলে ভুলে গেছি নামটা। ব্ল্যাকবেরি তো ওইটা, মালবেরি। মালবেরি হয়েছে দেখো, গাছ ভরে। আরো বড় বড়, এগুলো ছোট 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 হয়েছে। প্রথমবার যখন এনেছিল তখন অনেকটা বড় বড় হয়েছিল না? এখন আমরা উপরের ছাদে সবাই মিলে চলে এসেছি। সবাই মিলে না, আমরা 3 জন চলে এসেছি। আর উপরের ছাদে তেমন কোনো ফল টল নেই কিছু। এই কামরাঙা গাছটায় যে আমরা কত কামরাঙা খেয়েছি তার কোনো ঠিক নেই, কিন্তু এখন কামরাঙা গাছটা জানি না কি হলো, হঠাৎ করে পুরো মরেও গেছে, আর এরকম ঝিমিয়ে গেছে, কিছুই হয় না। কিন্তু এত বড় বড় কামরাঙা আমরা খেয়েছি এই গাছটাতে, প্রমাণ আছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ। এখান থেকে তেজপাতা নিয়ে আমরা রান্নাও করি। আর এটা হচ্ছে, এটা কি গাছ বলো? হ্যাঁ হ্যাঁ, আমার এতক্ষণ জিজ্ঞাসা করতেছিল এইটা কি গাছ ওইটা কি গাছ, নিজেই বলতে পারবে না এটা কি গাছ। কৃষ্ণচূড়া গাছ, হে ভগবান, এটা আমলকি গাছ। আমরা সবাই খুব দারুণ খেয়েছি পকোড়াটা। আর এখন আমরা লেবু পকোড়া না, সরি আলু স্প্রিং পটেটো, আলু স্প্রিং পটেটো বলতে গেছি। আর এখন আমরা খাচ্ছি লেবু। কেমন খেয়েছো স্প্রিং পটেটোটা? সবসময় তুমি এরকম বলো কেন? খাওয়ার সময় তো বললে ভালো, বলো বলো, ভালো বলো, বলো খাওয়ার সময় যেটা বললে সত্যি করে বলো। ভালো হয়নি, ভিডিওর জন্য আমি ভালো বলতে পারবো না। বাবা, ঠিক আছে, তুমি আমাকে ছুঁয়ে বলো যে ভালো হয়নি। ভালো হয়নি, ছুঁয়ে বলো, ছুঁয়ে বলো। এই যে ছুঁয়ে বলছি ভালো হয়নি। হ্যাঁ, এটা তো শাখা ছুঁয়েছো, আমার গা ছুঁয়ে বলো। মেয়েদের কাছে শাখাটাই সব। হ্যাঁ ঠিক আছে, আমি জানি, তুমি আমার কাছে গা ছুঁয়ে বলো। সরো এখন সরো। গা ছুঁয়ে বলো না, কেন? গা ছুঁয়ে বলো, বলো বলো, গা ছুঁয়ে বলো। এই যে ধরে আছে, এবার বলো যে ভালো হয়নি, মুখে বলো যে ভালো হয়নি। কি মিথ্যেবাদী তুমি! ওই যে হাসি নেই, সব কুছ বাতা দিয়া। কীর্তি দেখো, মানে আমি যাতে নিতে না পারি তার জন্য মুখে ঢুকে দিচ্ছি। ঠিক আছে, তুমি তো আমার বরই, তোমার মুখেরটা না খাওয়ার কি আছে, দাও। আমার দিব্যি তুমি ওটা খাবে না। আমার দিব্যি তুমি দিব্যিটা তুলে নেবে, এটাও না না, এটাও তুমি চাইবে না। ঠিক কমলা কালারটা দিয়েছে না, দাও, বাবা আমাকে দিয়েছে এটা বেচে। বাবা সত্যি বলছি, তুমি জিজ্ঞেস করো। ঠিক আছে, হাফ দেবো না, তাহলে আমি এই লেবুটা গোটা খাবো। রাত্রেবেলা আবার ভেবেছি যে ডাল আছে, সব তরকারি আছে, তো রাত্রেবেলা ভেবেছি আবার আমরা ওই স্প্রিং পটেটো বানিয়ে খাবো সবাই। মিষ্টি আছে। আমার লেবুগুলোকে না একটু সামলে রাখতে হবে, সব সময় চালাকি করে। এই যে
সব সময় চালাকি করে। যদি পেয়ারা বাঁচে, ডাসা ডাসা পেয়ারা দেখে নিজে বাঁচবে, দেখা যায় ওর পেয়ারাটাই টেস্ট ভালো হয় না, কিন্তু আমি যেটা বাঁচি সেটা টেস্ট ভালো হয়। লেবুও তাই, নিজে বেছে নিল তোমাদের চোখের সামনে, লেবুটা বেছে নিল, ওর লেবুটাই টক আর আমার লেবুটাই মিষ্টি। 2,000 years later. এখন আমি রাত্রেবেলার ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দুপুরবেলা যেরকম বললাম যে রাত্রেবেলাও আজকে ওই স্প্রিং পটেটো ভাজবো, সেটার জন্যই চলে এসেছি। কিন্তু জানো তো, দুপুরবেলার থেকেও রাত্রেবেলাটা আরও বাজে হয়েছে। রাত্রেবেলা আমি ঠিকমতো কাটতেই পারিনি, আসলে ভুলটা আমারই ছিল। দুপুরবেলা একটু মোটা মোটা করে কেটেছিলাম, তো তখন ভেবেছিলাম একটু পাতলা করে কাটলে হয়তো ঠিক হবে। তো না, পাতলা করে কেটে দেখছি জিনিসটা আরোই খারাপ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা এরপর বাড়িতে যদি ট্রাই করো তাহলে একটু মোটা মোটা করেই কাটবে, তাতে জিনিসটা সত্যিই ভালো হয়। পাতলা পাতলা করে কাটার পর জিনিসটা আরও বাজেই হয়। তো এখন এই যে এটা আমি করে নিয়ে এরপর আমরা তিনজনেই মিলে ভাত খেয়ে নেব। আর ও খাবে না, ও তো কাজে বেরিয়ে গেছে। চলো খেয়ে নিই। জাস্ট খেয়ে দিয়ে আসলাম, এখন বাজে 10:30। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে বিছানা ফাঁকা, তার কারণ ও আজকে রাত্রে খায়নি। ও আমাকে ফোন করে বললো যে কোথায় খিচুড়ি টিচুড়ি খাওয়াচ্ছে, তো সেখানে ও খেয়ে নেবে। আর যে ওই স্প্রিং পটেটো যে ভেজেছিলাম রাত্রেবেলাটাও, জানো তো, খুব একটা ভালো করতে পারিনি। কিছু তো একটা ভুল হচ্ছে, হয়তো আরও অনেক প্র্যাকটিস করার পর হয়ে যাবে। তো ওর জন্য দুটো পকোড়া রেখে দিয়েছি, মানে স্প্রিং পটেটো রেখে দিয়েছি, আসলে খেয়ে নেবে। আর আজকে চুল টুল বাঁধতেও ভালো লাগছে না, মানে প্রচণ্ড শরীরটা না হঠাৎ করে খারাপ করছে। মানে কী হচ্ছে বলো তো, খালি গলাটা প্রচণ্ড গলা কাশি তো আছেই, গলাটা তবুও প্রচণ্ড খুসখুস খুসখুস করছে, আর কিছু ভালো লাগছে না। তো সরি, এটাই বলার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। কালকে ব্লগ করতে পারবো কি পারবো না জানি না, কারণ কালকে প্রচণ্ড কাজ আছে। মানে পরশুদিন আমাদের হচ্ছে ঘাট কাজ, তো গঙ্গায় যাব। তো পরশুদিন আর কালকে আমরা সমস্ত কিছুই ঘর দোরের বিছানা বালিশের ওয়ার টোয়ার সব কিছু মানে চাদর টাদর সমস্ত কিছু কাছাকাছি হবে, পরিষ্কার হবে, মানে যেগুলো কাচার সব কাছাকাছি কালকে করব, এটাই। তো কালকের ভিডিওটা অফ রাখবো, কালকে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।